আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কুয়েট, সংক্ষেপে যেটাকে কুয়েট বলা হয়, সেখানের ক্যাম্পাসে ছাত্রদল, বিএনপির যে ছাত্রদল আছে, বলা হয় তাকে ভ্রাতৃপ্রতিম সংগঠন। যেরকম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছিল আওয়ামী সন্ত্রাসীদের ভ্রাতৃপ্রতিম সংগঠন কাগজপত্রে। মূলত তারা আওয়ামী লীগের অন্যতম সন্ত্রাসী বাহিনী ছিল। এটা দিয়ে দমন পীড়ন চালাতো বিরোধী মতের ব্যক্তিদের উপরে। যাই হোক, সেদিকে আলোচনা যাচ্ছি না। বাংলাদেশ জামাত ইসলামের ভ্রাতৃপ্রতিমে আরেকটি ভ্রাতৃপ্রতিম সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো তাদের ক্যারেক্টার, তাদের সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে, তারা কি করে। ছাত্রদল সেটা সম্পর্কেও জানে, ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র মজলিস, ছাত্র সমাজ, ছাত্র ইউনিয়ন, এ ধরনের ছোটোখাটো হাবিজাবি অনেক কিছু বাংলাদেশে ছিল। হাবিজাবি বলেছে না, অনেকে বলতে পারেন যে একটা ছাত্র সংগঠন সম্পর্কে হাবিজাবি বলেছেন নেগেটিভ, যেটা নিজের পছন্দ হয় সেটাকে ভালো বলতেছেন। এই হাবিজাবি বলার কারণ আছে, তাদের ক্যারেক্টার, তাদের কার্যক্রম দেখেছি এবং কারা পরিচালনা করেছে, কিভাবে চলেছে, সেগুলো খুব নেতিবাচক দেখেছি, বাজে পরিবেশ দেখেছি, এই জন্য হাবিজাবি বলে ফেলেছি। ছাত্র সমাজ এরশাদের তৈরি করা ছিল, ছাত্র ইউনিয়ন কমিউনিস্টের, এই আর কি, বামের। তো যাই হোক, এখন এই যে ছাত্র দল বিএনপির ভ্রাতৃপ্রতিম সংগঠন, এদের সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক সচেতন অনেক মানুষের জানাশোনা আছে। ছাত্রলীগের থেকে কম নয় সন্ত্রাসীপনা তাদের। যখন 15.5 বছর দিল্লির এজেন্ট লেডি লেন্দুপ্তর যে অবৈধভাবে ক্ষমতা ছিল, তখনও তাদের কমিটি নিয়ে একে অপরের মারামারি করতো ছাত্র দল। যখন একটু সুযোগ পেয়েছে কমিটি গঠন করার, কোনো কাউন্সিল, কোনো একটা অনুষ্ঠান করার, ইফতার পার্টি, এটা সেটা, তখন একে অপরে মারামারি করেছে। এদের মারামারি সম্পর্কে সবার কম বেশি জানা। এবং আমি তো আমার ব্যক্তিগত জীবনে ছাত্র দলকে আমি বিড়ি খাওয়া ছাড়া, সিগারেট টান ছাড়া খুব কম দেখেছি। ছাত্র দল করবে, সিগারেট খাবে না, সেটা হতে পারে না। ঠোঁট কালো থাকে, সিগারেট টানে এখানে সেখানে, এবং তারা অনেকগুলো গ্রুপে বিভক্ত থাকে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়, সেদিকের আলোচনা যাচ্ছে না সেই আইডিওলজি নিয়ে। এখন কুয়েটে যেটা ঘটেছে, আমি পত্রিকার থেকে আমি পড়ে শোনাচ্ছি। শিরোনাম হচ্ছে কুয়েটের ছাত্রদলের হামলার প্রতিবাদে দাবিতে বিক্ষোভ মিছিল। দাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পদদেশে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি ডিসি চত্বরের দিকে যায়। এর আগে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পরে বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আবদুল্লাহ যোগ দেন। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমরা দেখতে পাচ্ছি নির্মম নির্যাতন ও নিপীড়ন আবার ফেরত এসেছে। ছাত্রলীগের স্টাইলে হামলাকে জায়েজ করেছে অনেকে। 5 আগস্টের পর আমরা আর জাহিলি আমলে ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াব। তিনি আরও বলেন, এদেশে স্টাম্প ও লাঠির রাজনীতি চলবে না। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক জাকির হোসেন মঞ্জু বলেন, আবার যদি কেউ ছাত্রলীগের মতো ফিরে আসতে চায়, আর যদি কেউ আমাদের ভাইদের উপর হামলা করে, তবে আমরা বরদাস্ত করব না। তাদেরকে প্রতিহত করতে বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার রাজপথে নামবে। নতুন বাংলাদেশের ছাত্রলীগের স্টাইল ও ফ্যাসিবাদী কায়দায় হামলা চলবে না। এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ সহ কয়েকটি ছাত্র সংগঠন।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি পত্রিকার রিপোর্ট প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারা নিশ্চয়ই বিভিন্ন নিউজে দেখেছেন, অন্যান্য নিউজও দেখেছেন, ইলেকট্রনিক্স মিডিয়াতেও দেখেছেন। ঘটনাটি কেমন হলো? আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষ, কৃষক, শ্রমিক, বিভিন্ন ধরনের অফিসার, বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার, ছাত্র, দিনমজুর, আমার মতন যারা আছে চাকরি, ব্যবসা, রাজনীতিতে, লেখক, লেখিকা, তো আমরা অনেকেই একসাথে মিলে রাজপথে নেমেছি, দেশকে স্বাধীন করেছি, মুক্তি এনেছি। দিল্লির এজেন্ট লেডি লেন্দুবদর্জি পালাতে বাধ্য হয়েছে, বাংলাদেশকে আমরা মুক্ত করেছি। এই দেশে এই অল্প দিনের মধ্যে ছাত্রলীগের এই স্পর্ধা আসে কিভাবে? স্পর্ধা শব্দটা আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যবহার করে, অনেক মহিলারা ব্যবহার করে, সিনেমার ডায়লগও আছে। এই স্পর্ধাটা আসে কিভাবে? এই সাহসটা পায় কিভাবে তারা? এই বিএনপি ছাত্রদল, তাদের কি ভূমিকা ছিল? হ্যাঁ, কিছু ভূমিকা তো ছিলই এই আন্দোলনে। তারাও অনেকে চেয়েছে শেষ দিকে যে দেশটা স্বাধীন হোক। তো স্বাধীন হয়েছে, তাদেরও অনেক কিছুটা ত্যাগ আছে। আর মুনাফিকি বা তাদের গাফলতি, কাপুরুষতা, সেটাও আমরা জানি কতটুকু করার দরকার ছিল, কতটুকু করেছে সেটার পরিমাপ আমরা মোটামুটি জানি। তারা ক্ষমতার মোহে মেতে উঠেছে, সামনে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা সবাইকে ক্যাম্পাসে মারধর করে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করে দেব। তারা কি ক্ষমতার মহড়া প্রদর্শন করতেছে? সাবধান ছাত্রদল, সাবধান। আগের মতন দিন যাবে না, সামনে কঠিন হবে দিন, আগের মতন আর হবে না। আসসালামু আলাইকুম।